উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই সপ্তাহের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অবস্থান করছি ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় 7D-তে এবং আজ আশা করছি আজকেই কিন্তু সর্বশেষ ক্লাস এবং আজকেই 7D অধ্যায়টি শেষ হয়ে যাবে। তো সরাসরি আমি পাঠে চলে যাচ্ছি এবং আজকের ক্লাসে আমি হোয়াইট বোর্ডে যাব না, শুধু পাওয়ার পয়েন্টেই ক্লাসটি নেব। তোমরা অনেকেই মন্তব্য করেছো যে বোর্ডে লেখাটা ছোট হয়ে যায়, বুঝতে একটু কষ্ট হয়। কাজে আজ সম্পূর্ণ ক্লাসটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিব। তো আমি শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি এবং ক্লাসটি জুম সফটওয়্যারের মাধ্যমে নিচ্ছি। তো বোঝার চেষ্টা করবে সবাই। তো শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আশা করছি তোমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো যথারীতি আমরা প্রথমেই সূত্রতে যাব। তো সূত্রটা কি সেটা একটু দেখো। এক্ষেত্রে যে সূত্রটি আমরা প্রথম থেকে আমরা জেনেছি যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হলো আমাদের 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2 এবং পরের সূত্রটি হলো আমাদের cos সি প্লাস cos ডি ইকুয়াল টু হলো 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। এই দুটো সূত্র ব্যবহার করে আজকে এখনকার অঙ্কটি করব। তো আজকের ক্লাসটি খুব অল্প সময় শেষ করে দিব। দেখো প্রশ্নটা আমি লিখে নিচ্ছি। প্রথম প্রশ্নটি হলো সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ এবং কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি হলে দেখাও যে টেন থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই অঙ্কটি প্রমাণ করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রশ্নটি দেখেই বুঝতে হবে যে কিরকম অঙ্কটি হবে। তো লক্ষ্য করো, যেখানে রাইট হ্যান্ড সাইডের নিচের অংশটুকু অর্থাৎ হর যেটা আছে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার উপরের অংশটুকু লক্ষ্য করো, এখানে আছে স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এই দুটো থেকে আমরা মাইনাস কমন নিই তাহলে চলে আসে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। কাজেই এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস কমন নিলেও চলে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজেই আমরা এই সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার করব, এ স্কোয়ার হবে, এটাকে আমরা স্কোয়ার করব, আসবে বি স্কোয়ার এবং পরবর্তীতে আমরা এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে কি করব, যোগ করে দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর যখন যেখানে সূত্র আসবে তখন সেখানে আমরা সূত্র বসাবো। তো দেখো দেওয়া আছে, আমরা লিখলাম সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ। এখানে সূত্রটা আসে সাইন সি প্লাস সাইন ডি সমান এ। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে সাইন সি সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ হলে 2 সাইন এই যে সাইন সি প্লাস
সাইন ডি, আমাদের সূত্রটি হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু হলো এ। এটা হলো 1 নং সমীকরণ। সাইন সি প্লাস সাইন ডি সূত্রটি আমরা প্রয়োগ করলাম। এবার 2 নম্বর কন্ডিশনটি দেখো, cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু বি। cos থিটা অর্থাৎ এখানে cos সি প্লাস cos ডি ইকুয়াল টু বি। এখানে সূত্রটি আসবে আমাদের cos সি প্লাস cos ডি। তো সূত্রটি হলো 2 cos সি প্লাস ডি বাই 2 আর cos সি মাইনাস ডি বাই 2। এখানে আসছে আমাদের দেখো cos সি প্লাস cos ডি, 2 cos সি প্লাস ডি বাই 2 আর cos সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু বি। তো আমরা এই অবস্থায় যে কাজটা করব দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরেও মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কাজেই আমরা 1 নং এবং 2 নং সমীকরণটাকে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ আমরা বর্গ করে যোগ করে দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ বর্গ করে যোগ করে পাই। অত্যন্ত সহজ অঙ্কটি, লক্ষ্য করো। এই পাশটা বর্গ করলে দেখতে মনে হয় যে একটু কঠিন, কিন্তু অত্যন্ত সহজ। দেখো, এটাকে বর্গ করলে হবে 2 দুগুণে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। কোণ কিন্তু কখনো বর্গ করলে বাড়বে না, এটা আসবে এ স্কোয়ার। আর এটা হবে 2 দুগুণে 4 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু বি স্কোয়ার। এটা আসলো 4 সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 প্লাস এটাকে বর্গ করলে 2 দুগুণে 4 4 কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু আসে, এই পাশটায় আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা নিঃসন্দেহে বুঝতে পারছো তো শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা লক্ষ্য করব যে এই দুটার মধ্যে, এই দুটি রাশির মধ্যে কোনগুলো আমাদের কমন চলে যাচ্ছে। 4 এবং 4 কমন চলে গেল। আর আসছে কি এখানে cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। কাজেই আমরা কমন নিব 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 কমন গেল। সাইন স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস 4 চলে গেল সামনে, cos স্কয়ার এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2। এখানে আসলো cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই অবস্থায় লক্ষণীয় দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মান হলো 1। তো আমাদের প্রমাণ করতে হবে, দেখো এখানে প্রমাণের মধ্যে কিন্তু তোমার tan আছে, অর্থাৎ tan থিটা মাইনাস ফাই বাই 2 আছে। কাজে এখান থেকে আমাদেরকে tan আনতে হবে। তো এই লাইনটি আমরা বোঝানোর সুবিধাটা আমরা পরবর্তী স্লাইডে, প্রথম অংশে আমরা আবার দেখব। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি।
লক্ষ্য করো পূর্ববর্তী স্লাইডের লাস্ট লাইনটি আমরা এখানে লিখলাম। তো এই অবস্থায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানটা কত 1, কাজে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা কনস্ট্যান্টগুলোকে একপাশে নিয়ে আসলাম। কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 4টা চলে আসলো নিচে। তো এই অবস্থায় দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু 10 আনতে হবে। তাহলে কস থেকে 10 আমরা কি করে আনবো? আমরা জানি যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। কাজে কস থেকে আমরা সেকে নিব, কস থিটা থেকে sec থিটা নিব এবং sec থিটা থেকে tan থিটা নিব। লক্ষণীয় দেখো cos থিটা এখানে cos থিটা সমান 1/sec থিটা বা cos স্কয়ার থিটা সমান 1/sec স্কয়ার থিটা। এবার আমরা এটাকে ব্যস্তকরণ করব। তো ব্যস্তকরণটা মানে নিচের রাশি যাবে উপরে, উপরের রাশি আসবে নিচে, অর্থাৎ এটা উপরে চলে গেল 1টা আমাদের নিচে লিখতে হবে না, এই 4টা চলে যাবে উপরে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে নিচে। এবার আমরা এটা থেকে আমরা 10-এ চলে যাব, তাহলে sec স্কোয়ার থিটা সমান হলো আমাদের 1 প্লাস tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই 1টাকে আমরা এই পাশে নিয়ে আসব, 1টা এই পাশে আসলে -1 tan স্কোয়ার থিটা মাইনাস 5/2। তো tan স্কোয়ার থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু নিলাম, এটাই কাটা গেল 4 মাইনাসে প্লাসে মাইনাস, এই যে এটাই কাটা গেল, তাহলে 4 আসলো। তারপর এখানে আসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার tan থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু আসছে কত? প্লাস মাইনাস স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সৌর এটা প্রমাণ হয়ে গেল। দেখ কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা। এখানে tan থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস স্কোয়ার রুট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সম্পূর্ণটাই ক্যালকুলেশন, অর্থাৎ sec থেকে আমরা 10-এ নিয়ে গেলাম। এবার আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি, বোঝার চেষ্টা করবে সকলেই। দেখো এই সূত্রটি কি? tan a প্লাস বি, tan a প্লাস বি সূত্রটা হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা আমাদের পরবর্তী অঙ্কতে কাজে লাগবে। আমি সূত্রগুলো প্রথমে বলে দিচ্ছি, তারপর অঙ্কগুলোতে যাব। এই অবস্থায় লক্ষ্য করে দেখো, এর জায়গাতে যদি আমরা 60 ডিগ্রি বসাই, বিটা যদি 20 ডিগ্রি বসাই, এ 60 ডিগ্রি বি 20 ডিগ্রি, এ 60 বি 20, অর্থাৎ tan a প্লাস বি ইকুয়াল টু হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তার পরবর্তী সূত্রটা দেখো, tan a মাইনাস বি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। লক্ষণীয়, যখন tan a প্লাস বি হবে উপরে প্লাস নিচে মাইনাস, tan a মাইনাস বি হবে উপরে মাইনাস
নিচে প্লাস, এবার tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি 20 ডিগ্রি। এটা আবার একটা নতুন একটি সূত্র, এই একটা সূত্র, একটা অঙ্কের জন্য একটা সূত্র, তো এটার জন্য আর নতুন করে আমি আর এটা দেখাবো না। দেখো tan 3 এর সূত্র কি বলতো, 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এইটা কিন্তু নতুন সূত্র সম্পূর্ণ, এর প্রমাণ আছে, তো একটার জন্য আর প্রমাণ আমি আর দেখাচ্ছি না। এবার দেখো এর পরিবর্তে যদি আমরা 20 ডিগ্রি লিখি, এর পরিবর্তে 20 ডিগ্রি এখানে 20 ডিগ্রি, তো এটা এই সূত্রটা মনে রাখার একটা কৌশল হলো, দেখো tan a এখানে হলো tan a, এটাতে আসছে tan স্কোয়ার a, এখানে আসছে tan কিউব a। তো পাওয়ার, tan এর পাওয়ার কোনটাতে বেশি, tan স্কোয়ার tan কিউব, এখানে কিউবটা বেশি, কাজে এই পাওয়ার 3টা নিচে চলে আসলো, তাহলে এটা কত tan 3a, এই যে পাওয়ার এই 3টা নিচে চলে আসে এই পাশে, tan 3 ইন্টু 20, tan 3 ইন্টু, এটা মনে রাখার জন্য বললাম tan 3a, এই যে এই পাওয়ারটা নিচে চলে আসবে অঙ্কতে, অঙ্কটা বোঝার জন্য আর পরবর্তী যখন অঙ্কটা করব তখন আমরা এটা মনে রাখার জন্য এটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো যথারীতি এই সূত্রটা আমরা এটা আমরা আগে লিখে দিয়েছিলাম, এটা আমরা প্রমাণ করব। এই সূত্রের সাহায্যে আমরা এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তাহলে আমরা এখানে দেখব যে এটা কিভাবে হবে। তো শিক্ষার্থীবৃন্দ বোঝার চেষ্টা করবে সবাই যে লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি ইকুয়াল টু √3। লেফট হ্যান্ড সাইডে এখানে 3টি tan আছে, রাইট সাইডে √3। তাহলে tan কত ডিগ্রিতে √3 আমরা জানি বলতো, tan 60 ডিগ্রিতে √3। এখানে tan রাইট সাইডে √3 আছে, রাইট হ্যান্ড সাইডে √3 আছে, রাইট সাইডে √3। আমরা জানি tan 60 ডিগ্রিতে √3। তো এই অবস্থায় দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখলাম, বাম পক্ষ কত, tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি। রাইট সাইডে tan 60 ডিগ্রি আছে। তো সবচেয়ে ছোট রাশি কোনটা, tan 20 ডিগ্রি। তো আমরা এখানে দেখো, যেহেতু আমরা জানি tan 60 ডিগ্রিতে √3, কাজে এই সবচেয়ে ছোট রাশিকে রাখবো, এই ছোট রাশিকে রাখবো tan 20 রাখবো, আর এই tan 40 আর tan 80 ডিগ্রি, 40 ডিগ্রি আর 80 ডিগ্রিকে আমরা tan 60 ডিগ্রির মাধ্যমে এটাকে, এই দুটাকে আমরা উচ্ছেদ করে ফেলবো। তাহলে কিভাবে হবে বোঝার চেষ্টা করো। দেখো এই 40 ডিগ্রিকে আমরা 60 ডিগ্রি আর 20 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করব। আমরা জানি যে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি হলো 40 ডিগ্রি, আর 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি হলো 80 ডিগ্রি। দেখো tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রিকে কি লিখতে পারি, tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি
টেন 80 ডিগ্রিকে লিখতে পারি আমরা টেন 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। আবারও আমি বলছি, দেখো রাইট সাইডে √3 আছে, রাইট সাইডে √3 আছে এবং এইগুলো সবগুলো 10। আমরা জানি টেন 60 ডিগ্রিতে √3। সবচেয়ে ছোট রাশি যে 1020 আমরা রাখবো, আর 1040কে আমরা 60 ডিগ্রি, 40 ডিগ্রিকে আমরা 60 ডিগ্রি আর 20 ডিগ্রির মাধ্যমে প্রকাশ করব। 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বা মাইনাস করলে 40 ডিগ্রি, আর 60 ডিগ্রির সাথে এই যে আমরা রাইট সাইডে √3, রাইট সাইডে √3, 1060-তে √3, আমরা 60 ডিগ্রি আর সবচেয়ে ছোট রাশি 1020 অর্থাৎ 20, 60 আর 20 ডিগ্রির মাধ্যমে এই দুটাকে প্রকাশ করব। যে 80 ডিগ্রিকে লিখবো আমরা 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তো এই অবস্থায় এখানে আমরা দুইটা সূত্র প্রয়োগ করব। সূত্র দুটি হলো 10a - b, আরেকটা হলো 10a + b, যেটি পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম। 10a - b সূত্রটি কি বলতো? 10a - b, 10a - 10b, 1 + 10a 10b ইন্টু 10a + b সূত্রটি হলো 10a + 10b, 1 - 10a 10b। এই অবস্থায় লক্ষ্য করো 1060 ডিগ্রির মান কত? √3। 1060 ডিগ্রির মানটা হলো √3, 1060 ডিগ্রির মান হলো √3, 1060 ডিগ্রির মানটা হলো √3। 1020 ডিগ্রি, 1060 ডিগ্রিতে কত? √3 মাইনাস 1020 ডিগ্রি, 1 + 1060 ডিগ্রিতে √3, 1020 ডিগ্রি, 1060 ডিগ্রিতে √3, 1060 ডিগ্রিতে হলো √3। তো এই অবস্থায় দেখো উপরে যেটা আসছে a + b ইন্টু a - b, তাহলে 1020 ডিগ্রি ইন্টু a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b সূত্রটা হলো a² - b², a + b ইন্টু a - b, a² - b²। উপরে আসে a + b ইন্টু a - b, উপরেরটা আসলো a² - b², নিচে আসে a + b ইন্টু a - b, a² - b²। এই অবস্থায় রুট এবং স্কোয়ারে কাটা আসলো 3 মাইনাস এটা আসে 10² 20 ডিগ্রি, 1² হলো 1, রুট আর স্কোয়ারে কাটা 3, 10² 20 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করে দেখো 1020 ডিগ্রির সাথে উপরের রাশিটা গুণ হয়ে যাবে। উপরে আসলো আমাদের 3 1020 ডিগ্রি, 3 1020 ডিগ্রি মাইনাস 1020 ডিগ্রি, 10² 20 ডিগ্রি, 10³ 20 ডিগ্রি। তো এবার যে সূত্রটা আমাদের দেখো লক্ষ্য করো, এটার সাথে
এই যে এই অংশের সাথে এটা এটার সাথে এই অংশটা পুরোপুরি মিলে গেছে। তাহলে এই 3টা কোথায় চলে আসে, এটা নিচে বোঝার জন্য বলছিলাম পূর্বেই। এটা কোথায় আসে, tan 3a, 3 tan a মাইনাস 10 কিউবে বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। আজকে ক্লাসটা শেষ করে দিব তাড়াতাড়ি। তাহলে বোঝার সুবিধার্থে আমরা এই 3টা চলে আসবে কোথায়, নিচে tan 3a, অর্থাৎ এই সূত্রটাই এখানে চলে আসলো। এখানে tan 3a, অর্থাৎ মনে রাখার সুবিধার্থে বলছিলাম যে এই 10 এর পাওয়ার 2 এবং এই 10 এর পাওয়ার 3, কাজে 3টা চলে আসবে নিচে আসবে। তাহলে কত, 10 3 ইন্টু 20 ডিগ্রি সমান 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রিতে কত, √3 সমান আসলো ডান পক্ষ। তো লক্ষণীয়, এই সূত্রটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মনে রাখার জন্য কি করবা, যে নিচের রাশির 10 এর পাওয়ার 2, উপরের রাশির 10 এর পাওয়ার 3, পাওয়ার বেশি কোনটা, 3, এই 3টা নিচে নামবে। তাহলে কত, 10 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু 20 ডিগ্রি, তাহলে 10 60 ডিগ্রি সমান কত, √3। এটা মনে রাখার জন্য বললাম, অনেক সূত্র তো, কারণ সবগুলো মনে রাখা একটু কষ্টকর। তো শিক্ষার্থীবৃন্দ, আর একটি অঙ্ক করে আমি শেষ করে দিচ্ছি ক্লাসটি। তো এবার পরবর্তী অঙ্ক করার জন্য আমাদের যথারীতি কয়েকটি সূত্র লাগবে। দেখো, এই সূত্রটি পূর্বেই দেখিয়েছিলাম যে 2 cos স্কয়ার a সমান কত, 1 প্লাস cos 2a। এটাই লাস্ট অঙ্ক করব সূত্র দেখানোর জন্য। এবার মনোযোগ দাও, আমরা এখানে এই ক্যাপিটাল এর পরিবর্তে আমরা লিখব a মাইনাস 120 1 প্লাস cos 2 ইন্টু এর পরিবর্তে লিখব আমরা a মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a ইকুয়াল টু হলো 1 প্লাস cos 2a। এবার এই সূত্রটিও কাজে লাগবে, 2 cos a cos b। তো 2 cos a cos b সূত্র হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবার আরেকটি আমরা জিনিস দেখবো, যদিও তোমরা জানো এগুলি সবগুলোই আমি করাইছি যদি, এবং শিক্ষার্থী আরেকটি জিনিস তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা ক্লাসগুলো বুঝতেছ না তাদেরকে আমার পূর্বের ক্লাসগুলো যদি দেখে নাও তাহলে হয়তোবা বুঝতে পারো। তো এই অবস্থায় দেখো, কোয়াড্রেন্ট যেটা অল, এটা নিঃসন্দেহে আমি অনেকবার দেখিয়েছি, ঠিক আছে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমরা দেখবো যে cos 240 ডিগ্রি সমান কত এবং কিভাবে বের করতে হয়। আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হয় 240 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 2 ইন্টু 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রির সাথে 2, 90 ডিগ্রির সাথে 2 মানে এটা হলো জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা আসে তবে ত্রিকোণমিতিক অনুপাত cos-ই থাকবে। 90-র সাথে জোড় 2, কাজে cos-ই থাকবে। এই তেটা 60 ডিগ্রিটা আমরা বসালাম। এবার দেখব যে এটা কোন কোয়াড্রেন্টে গেছে, 290 প্লাস 60 প্লাস 290 প্লাস 60 ডিগ্রি। দেখো 190 290 প্লাস 60 ডিগ্রি এখানে আসছে, অর্থাৎ cos গেছে 10 এর কোয়াড্রেন্টে, কাজে তার আগে আসবে কি বলো, মাইনাস। জিনিসটা অবশ্যই তোমরা আগেও জানছো,
অর্থাৎ এখানে দেখো 90-র সাথে যারা বুঝনি তাদের জন্য 90-র সাথে 2, আমার একই কথা বারবার বলতে হয়, আমরা তো সব স্টুডেন্টদের কথা চিন্তা করার জন্য এটা বেশি বলতে হয়। 90-র সাথে 2 জোড় সংখ্যা, 90-র সাথে 2 জোড় সংখ্যা, কাজে কজই থাকবে। থিটা 60 ডিগ্রি বসালাম, 60 ডিগ্রি বসালাম। কোন কোয়াড্রেন্টে গেছে দেখো, 290 প্লাস 60, 190, 290 প্লাস 60, কজ গেছে 10-এর কোয়াড্রেন্টে, অন্যের কোয়াড্রেন্টে গেছে, কাজে তার আগে হবে মাইনাস। এবার এই অঙ্কটা করি আমরা শেষ করে দেবো, আমি ক্লাসটি শেষ করে দেবো আজকে, এর লাস্ট অঙ্ক এখনই। এখানে দেখো কস স্কয়ার লেফট হ্যান্ড সাইড, কস স্কয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ প্লাস 120, রাইট সাইডে আছে 3/2। দেখো এটা মনে রাখবা যে 3টি কজের পাওয়ার 2, 3টি কজের পাওয়ার 2 এবং পাওয়ার 2 2 2, দেখো 3টি কজের পাওয়ার 2, রাইট হ্যান্ড সাইডে 3/2 আছে। কাজে লেফট হ্যান্ড সাইডে আমরা কি করব, 3টি রাশির মধ্যে আমরা 2 cos স্কয়ারের সূত্রটি প্রয়োগ করব। যখন রাইট হ্যান্ড সাইডে যখন 3/2 আসে, তখন 3টির মধ্যে আমরা 2 cos স্কয়ারের সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ 3টির মধ্যে আমরা 1/2 ইন্টু 2 লিখব। আর যদি রাইট হ্যান্ড সাইডে 3/2 না আসে, তাহলে প্রথম দুইটিতে 2 cos স্কয়ারের সূত্র প্রয়োগ করব। 1/2 লিখব, 2 cos স্কয়ার এ মাইনাস 120 ডিগ্রি, 2 cos স্কয়ার এ, 2 cos স্কয়ার এ। লক্ষণীয় দেখো, এই 3টি রাশি থেকে যদি আমরা এখানে 2 কমন নেই, 2 এর সাথে 2 কাটা যায়। এখানে 1/2 ইন্টু 2, 1/2 ইন্টু 2, 1/2 ইন্টু 2, এই 2 এই 2 এই 2 এটার সাথে কাটা গেল, জাস্ট সূত্রটি প্রয়োগ করার জন্য। এবার দেখো 2 cos স্কয়ার এ, যেটা পূর্বের স্লাইডে আমি দেখিয়েছিলাম সূত্রটা, দেখো 1/2 থার্ড ব্র্যাকেট, 2 cos স্কয়ার এ, 2 cos স্কয়ার এ, 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার এ, 1 প্লাস cos 2a, প্লাস 2 cos স্কয়ার এ, 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার এ, এখানে এ কত, a প্লাস 120, 1 প্লাস cos 2a। এবার আমরা এর পরের স্লাইডে আমরা এর পরের লাইনে আমরা শুধু এই 2 গুণ করব, 1/2 1 প্লাস cos 2a মাইনাস 12 দুগুণে 24, 240 ডিগ্রি প্লাস 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2a প্লাস 12 দুগুণে 24, তাহলে 240 ডিগ্রি। আমাদের রাইট সাইডে আসবে 3/2। কয়েক মিনিটের মধ্যে ক্লাসটি শেষ করে দিচ্ছি আমি। দেখো এটা হলো 1 1 1, এই 1 প্লাস 1 প্লাস 1, 3টি 1 এর যোগফল কত 3। তারপর আমরা এটা লিখবো আগে, এটা লিখবো, এরপর এই দুটা পরে লিখবো। তো লক্ষণীয় দেখো, আবার একটু মনোযোগ দাও, 1/2 লিখবো, এই 1 1 1, 3টি 1 এর যোগফল 3, প্লাস লিখবো আমরা cos 2a লিখবো, এটাও লিখে ফেললাম। এই অবস্থায় আমাদের এইটা এবং এটা রয়ে গেল। আমরা এই বড় রাশিটা আগে লিখব এবং ছোট রাশিটা আমরা পরে লিখব। লক্ষ্য করো, এখন দেখো 1/2, 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস cos 2a লিখলাম। এই রাশি এবং এই রাশি
এটা এবং এটার মধ্যে বড় হলো এটা, এই বড় রাশিটা আমরা আগে লিখব, ছোটটা আমরা পরে লিখব। এই অবস্থায় আমাদের সরাসরি সূত্রটি চলে আসবে। দেখো দেখো রাইট সাইডে দেখো এখানে 3/2 অঙ্ক কিন্তু হয়ে গেছে। 3/2, 3 একে 3, 3 একে 3, 3/2। কাজে এগুলোকে আমাদেরকে উচ্ছেদ করতে হবে। তো এখানে একটি সূত্র চলে আসছে, cos a প্লাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। সূত্রটা হলো 2 cos a cos b। লক্ষ্য করো 1/2, 1/2 3 প্লাস cos 2a প্লাস এটা দেখো cos a প্লাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। সূত্র হলো 2 cos a cos b। এই সূত্রটা পূর্বেই তোমরা জানো এবং দেখাইছি আমি। 2 cos a cos b, 2 cos a cos b। সূত্র হলো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এবার 3/2 আসবে, এখানে আনবো আমাদের 3/2, 3 একে 3, তাহলে 3/2। এটাতে আছে প্লাস cos 2a, এখানে নিয়ে আসবো মাইনাস cos 2a। এই অবস্থায় আমরা 240 ডিগ্রিকে আমরা ভাঙবো, যেটা পূর্বের স্লাইডে আমি দেখিয়েছি। 1/2, 3 আসলো প্লাস cos 2a প্লাস 2 cos 2a, এখানে দেখো cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম। এখানে আসলো 290, 9 দুগুণে 18, 290। 290 হলে cosই থাকবে। দেখো এটা সমান এইটা, এটা সেম, এটাও সেম, প্লাস 2 cos 2a। 180 মানে হলো 290, 2 ইন্টু 90, 90-র সাথে জোর সংখ্যা cos 0 হয়ে গেল। থিটা হলো 60 ডিগ্রি। কোন কোয়াড্রেন্টে গেছে? 290 প্লাস 60, তৃতীয় কোয়াড্রেন্টে। cos গেছে 10-এর কোয়াড্রেন্টে, তার আগে হবে মাইনাস। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসটা সামনে আসবে। আমরা পূর্বের স্লাইডের লাস্ট লাইনটি আমরা এখানে আবারও লিখছি। এবার সেম, এটা সেম, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos 2a cos 60 ডিগ্রি। এখানে দেখো cos 60 ডিগ্রির মান কত? 1/2, 3 প্লাস cos 2a মাইনাস 2 cos 2a, cos 60 ডিগ্রির মানটা হলো 1/2। এই 2-র সাথে এই 2 কাটা, cos 60 ডিগ্রিতে 1/2, 2 এবং 2-তে কাটা চলে গেল। তাহলে প্লাস cos 2a মাইনাস cos 2a কাটা যায়, এইটা এবং এটা কাটা গেল। কত আসছে? 3 একে 3, 3/2 সমান ডান পক্ষটা প্রমাণ হয়ে গেল। এখানে ডান পক্ষটা লিখতে বলে গেছি, ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তো আজকে আর করাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি করার জন্য। তো সবাই চেষ্টা করবে ভালো করে পড়ার এবং পরবর্তী ক্লাসটি সাধারণত বন্ধের পরে হবে এবং এই বন্ধে আশা করব সকল ক্লাসগুলো তোমরা দেখে নিবে, কারণ কলেজের ফেসবুক গ্রুপে সব ক্লাসগুলোই আছে। যারা ক্লাস করতে পারোনি পূর্বে, ওগুলো দেখে নিবে। তো আজ এ পর্যন্তই, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।